উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সমন্বয়ে আজকে আমাদের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত যে সকল রুম ভিজিট করলাম, আমরা টাঙ্গাইল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারা 2 জন আছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পরীক্ষার টিম হিসেবে দেখতেছেন। সেই হিসেবে আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা সহ তাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হলো আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা যতগুলো শিক্ষার্থী এখানে তাদের চয়েস দিয়ে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, সারা বাংলাদেশের 19টি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্টার। এই জন্য আমরা খুবই আশান্বিত যাতে আমাদের পরীক্ষাগুলো প্রতিদিন নেয়। বর্তমানে আমার সুন্দর শৃঙ্খলা সহিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের টোটাল 7টি কেন্দ্র, তার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3,263 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। রংপুর সরকারি কলেজে 1501 জন পরীক্ষা দিচ্ছে। সরকারি বেগম রোকেয়া কলেজে দিচ্ছে 1600 জন এবং ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিচ্ছে 3500 জন। মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজে এখানে হচ্ছে 1500 জন। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে 3500 জন। আর হচ্ছে আমাদের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে 1992 জন। টোটাল হচ্ছে আমাদের 16,856 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমাদের আমি যতটুকু ভেরিফাই করলাম তাতে দেখলাম কোনোটা রুমে সকল শিক্ষার্থী উপস্থিত, কোনো রুমে মাত্র 2 জন অ্যাবসেন্ট আউট অফ 62। তার মানে দেখা যাচ্ছে 98% শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যদি আমি র্যান্ডমলি বলি, সকল সেন্টারের নিউজ আসলে আমি বলতে পারবো যে এটার পার্সেন্টেজটা কত। দ্বিতীয়ত হলো যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে এই পরীক্ষাগুলো গ্রহণ করছি। যেহেতু আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে 19টি বিশ্বের ভাইস চ্যান্সেলর আমাদের যে মিটিংগুলো হয় সেখানে সবসময় আলোচনা হয় যে পরিবেশটা যেন সুন্দর। আমরা আমাদের গত পরীক্ষাটা আমরা গত সপ্তাহে নিয়েছি, গত ফ্রাইডেতে। আজকে যে পরীক্ষাটা হচ্ছে আগামী শুক্রবার ও 9 তারিখে এই পরীক্ষাটা একেবারে সেটা সায়েন্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে আরও বেশি ক্যান্ডিডেট পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, সাংবাদিক হিসেবে এবং সকল পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে পছন্দ তালিকায় তারা রেখেছে, শুধুমাত্র এই জন্য রেখেছে যে আবু সাইদের বিশ্ববিদ্যালয় তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গে ভালো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা চুজ করেছেন। এই জন্য আমি বেগম বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই এবং কর্তৃপক্ষ, বিশেষ করে অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে মিটিংয়ে এটাও আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে কেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষার্থী চুজ করলেন। আমি একটাই বলছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার চিন্তা হতে পারে, আমি সাসপেক্ট করছি এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে এখানকার যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সময় যে কোনো অন্যরকম যে সিচুয়েশন সেটা অন্য বিশ্ববিদ্যালয় অ্যারাইজ করে আমাদের বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে কখনোই ঘটেনি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এখানে পরিবেশটা সুন্দর। কি জন্য এই বিশ্ববিদ্যালয়ে চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে, শিক্ষার্থী ছাড়া কেউ এখানে পদচারণায় আসতে পারে না। অন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যান বা চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর, যেখানে যায় না কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ওঠে, ওখানে শিক্ষার্থী অভিভাবক সবাই ঘোরাফেরা করতে পারছে। আমাদের এটা সবচেয়ে বড় শক্তি। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্টার হিসেবে চুজ করেছি, সেই বিশ্ববিদ্যালয় একই রকম কলেজগুলো। আমরা ক্যাম্প পাবলিকে যান, এই মিলিয়ন স্টারে যান, পুলিশ লাইনে যান, সব থেকে একই রকম আমাদের মতো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এখানকার শিক্ষা পরীক্ষা নেওয়ার যে পরিবেশ সেটা যথোপযুক্ত। এই জন্য আমরা এটাকে দৃঢ়ভাবে প্রত্যাশা করি আগামী দিনেও তার চেয়ে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই কেন্দ্রটা চুজ করে নেবে বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয়ত হলো আমার সাথে বাংলা ভাষা নিয়ে সম্মানিত অধ্যাপক আসছেন, উনিও বলবেন যে যে সকল ভিজিট করলেন রুমগুলো তার মতামত তার কাছ থেকে নেবেন। আর এখানে আমরা প্রত্যাশা করি আমরা যে দল মত থাকি না কেন, পরীক্ষার কাছে আমাদের জিরো টলারেন্স।
পরীক্ষার কাছে জিরো টলারেন্স হিসেবে প্রশাসন আমরা খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করব, এখনো করছি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। স্যার, আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা সকালবেলা খেয়াল করেছি বেগম রোকেয়া কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আগামীর দৃষ্টিভঙ্গি আপনার একটু যদি জানাতেন। এটা অনেকেই যারা চুজ করে নিছেন তারা আগে থেকেই এটা তারা মানে ভালোভাবে সে পর্যালোচনা করতে পারতো। আমাদের গার্জিয়ানদেরকে আমি গতদিনও বলেছি, এক শিক্ষার্থী দেরিতে আসছে, সেটা তো আমাদের দোষ না। আমরা আগেই বলেছি তারা যেন এখানে আধা ঘন্টা আগে উপস্থিত হয়। দ্বিতীয়ত হলো সরকারি বেগম রোকেয়া কলেজ, আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটা যে ভিন্ন প্ল্যাটফর্ম, ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এটা বিশ্ববিদ্যালয় একটা কলেজ। তাহলে যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসছে সে কলেজের যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এটা যদি আমাদের এখন শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে শিখাইতে হয়, সেটা আমরা আসলে কিভাবে উত্তর দেবো? তুমি যে কথাটা বলেছো অবশ্যই গুরুত্বপূর্ণ, যে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাবে, এখানে দেখা যাচ্ছে বেগম রোকেয়া কলেজ আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, টু ডিফারেন্ট আইডেন্টিটি। এটা আমার মনে হয় তারা ভবিষ্যতে আজকে যে চিহ্নিত করছেন, যারা ভবিষ্যতে পরীক্ষা দিতে আসবে, আগামী শুক্রবারের পরীক্ষা এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, আমি তোমাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই যে আমাদের শিক্ষক এবং অভিভাবক, শিক্ষার্থী এবং অভিভাবক দুই পক্ষকেই সচেতন থাকতে হবে। তাদের তাদের ছেলে মেয়েদের উন্নত ভবিষ্যৎ শিক্ষার্থী হিসেবে তাদের যে ভুল ত্রুটি থাকতে পারে সেটা সচেতন করে দেবে, এবং তারা যেন তো দেরিতে না আসে। যুদ্ধ থাকলে আগের দিনে যেন বিশ্ববিদ্যালয়ে এসে বা আশপাশে এসে যেন অবস্থান করতে পারে, টাইমলি যেন পরীক্ষায় হলে আসতে পারে, এই আহ্বান জানাই। আর যেন ভুল না, যে ভুলটা হয়ে গেছে আর যেন এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে। স্যার, এই 200 জনের আনুমানিক 200 জনের মতো শিক্ষার্থী স্যার ভুল করে আর কি বেগম রোকেয়া কলেজ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন, তাদের আর কি সেন্টারে পৌঁছাই দেওয়ার জন্য আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? আমাদের এটা এই ঘটনাটা তো আমার সাথে পরে জানতে পেরেছি, তখন আর সময় ছিল না, কারণ অলরেডি তারা চলে আসছে। এটা যদি আমাদের আগে আসতো তাহলে আমরা একটা গাড়ি দিয়ে তাদের জন্য এসে ব্যবস্থা করতাম। এটা যত আগে আসলে এটা ব্যবস্থা করা যাবে। ভবিষ্যতে তার যখন না ঘটে আর তার ঘটলে তারা যেন আমার আগে অভিহিত করে, সেই ব্যবস্থা আমাদের সবসময় গাড়ি আমাদের সব সেন্টারে দেওয়া আছে। আপনারা জানেন আমাদের মাইক্রো কিন্তু সব সেন্টারে দেওয়া আছে। সুতরাং যে কোনো ঘটনা ঘটলে আমাদের আগে তখন বলতো, তাহলে কিন্তু ওই মাইক্রো দিয়ে চলে বুঝতে পারতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ইস্যুটাকে ঘিরে অনেকেই একটা ইস্যু দাঁড় করাচ্ছে নাম পরিবর্তন নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার স্পষ্ট কোনো মেসেজ? আমার স্পষ্ট, এই নামকরণটা স্বামীকরণের সরকার করছে, এই নামকরণের পরিবর্তন সবসময় সরকার থেকে আসবে। এই নামকরণের বিষয়ে শিক্ষার্থীরা যে আমাকে স্মারকলিপি দিয়েছে, স্মারকলিপি আমি যথাযথভাবে শিক্ষা উপদেষ্টা আমাদের ছাত্রদের পৌঁছে দিচ্ছি। এটা তাদের সরকারি সিদ্ধান্ত আসবে, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত না। আশা করি সরকার যথাযথ পদক্ষেপ, যে সিদ্ধান্ত হলে পদক্ষেপ নেবে। আমরা